কারণ আমি 2 মাসের ভিতরে আমি কোনোদিন মুরগি ছাড়া অন্য কোনো মাংসের কথা চিন্তাই করতে পারি নাই। আমি 4-5 দিন আগে ফেসবুকে দেখলাম ইলিশ মাছ নাকি 500 টাকা কেজি। আমি যেহেতু দক্ষিণ কমলাপুর থাকি, তো বাংলাদেশ ব্যাংকের সামনে বাজার হয়, ওই বাজারে গেছিলাম। তো আমি ওখানে যেয়ে দেখলাম যে 1 কেজি সমমানের যেসব ইলিশ মাছ সেগুলা 1400 টাকা কেজি। তা আমি তখন ওই মাসালার সালামটা চলে আসছিল, আমি ভাবছিলাম 500 টাকা কেজি হলে আমি 1 কেজি কিনবো। আমি ইলিশ মাছ কিনে নেই আর কি। আমার মেয়েরা খাইতে চেয়েছিল, আমি বলছি আচ্ছা তোমার আমি আমার যখন আবার একটু কাজ হবে বেশি বেশি, তখন আমি তোমার বড় সাইজের ইলিশ মাছ এনে খাওয়াবো। আমাদের মতো যাদের গাড়িও নাই, বাড়িও নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আমি আসলে এখন খুব অসুবিধার ভিতরে আছি। কারণ আমি সার্ভাইভ করতে গেলে আমাকে মিনিমাম 15 দিন কাজ করতে হয়, এবং আজকে এই মাসে আমি মাত্র 2 দিন কাজ করছি। আমাদের কাজ অনেক কম, এটা সত্য। ক্যারেক্টার আর্টিস্টদের তো আসলে ইন্ডাস্ট্রির ভরা যৌবন যখন থাকে, তখনও ক্যারেক্টার আর্টিস্টদের অনেক হিসাব করে চলতে হয় আর কি। কারণ ইন্ডাস্ট্রির ভরা যৌবন অল্প কিছু মানুষের হাতে থাকে। সিনেমার কথা যদি বলি, তাহলে ধরেন নায়ক নায়িকা আর হলো মেইন ভিলেন যে থাকে, এরা হয়তো পোলাও ভাত খায়। আর নর্মালি ক্যারেক্টার আর্টিস্টরা ভরা যৌবনেও ধরেন যে তাদেরও বাজারে মাংস কিনতে গেলে হিসাব করে আর কি। চলচ্চিত্রের চেয়ে ওটা আরো বেশি খাতারনাক। ওটিটি তো পুরোটাই সিন্ডিকেট, মানে সিন্ডিকেট আছে না, আমি গ্যারান্টি দেওয়া আপনাকে বললাম যে ওটিটি মানেই সিন্ডিকেট। যারা করছে আমাদের দেশের আইন অনুযায়ী তারা যদি অপরাধ করে থাকে, অবশ্যই তাদের সাজা হওয়া উচিত। অবশ্যই এটা এই ছাত্রদের বিরোধীরা যে সমস্ত শিল্পীরা করছে, আমি একটা জিনিসই বলবো, সেটা হলো আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার হওয়া উচিত।